হ্যাঁ রে, ওরা কি খাই খাইতে এসে আমার বোনেদের তুই চিনিস না, দেখবি হয়তো ততক্ষণে কাস্টমার আসা শুরু হয়ে গেছে। ওরা ঠিক তার মধ্যেই কোনো একটা জায়গা বেছে নিয়ে সেখানে আসন পেতে ধূপ ধুনোর ধোঁয়ায় চারদিকে একবার অন্ধকার করে দিয়ে শাঁখ বাজিয়ে উলু দিয়ে পাইফোঁটা করছে। তাহলে তো কেলেঙ্কারি ঘটবে রে। সেই জন্যই তো বললাম আমাদের তৈরি হয়ে থাকতে হবে। বেশি বাড়াবাড়ি করলে আটকাতে ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে, বুঝছিস? না, কিচ্ছু বুঝিনি। এই তোর ব্যাপার তুই বুঝে নে। ওই তোর বোনের ব্যাটালিয়ন এলে ওরা যদি সামনের দরজা দিয়ে আসে, আমি পেছনের দরজা দিয়ে হাওয়া হয়ে যাবো। তুই তোরটা বুঝে নিস। ঠিকই আছে মনে হচ্ছে। মনে হচ্ছে মানে? তুমি জানো না আমার উপর এক্সপেরিমেন্ট করছো? এই তো দেখেছিস, বেশি পাকামো, দাঁত ফাত ভেঙে একটা কাণ্ড ঘটা দিস, ব্যাস রাজসাজা বেরিয়ে যেত। এই জন্যে বলি টিনটিনদা, লেখাপড়া করো। রাজা নাটকে যখনই রাজা স্টেজে আসে স্টেজ অন্ধকার হয়ে যায়। বড়দের কয়েকটা প্রদীপ জ্বলতে পারে, তো আমি যদি কয়েকটা দাঁত ভেঙে ফোকলাও হয়ে যায়, নো প্রবলেম। অডিয়েন্স কখনো রাজার মুখই দেখতে পায় না, বুঝলে? বাবা, এত কি কথা বলছে ভম্বল? ভাবা যায় না ঝিনুক, গোড়াকে একটা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দে, রবীন্দ্রনাথ নিয়ে জ্ঞান দিয়ে ফাটিয়ে দেবে। সে তো খুব ভালো কথা। এতদিন সারাক্ষণ অশিক্ষিত অশিক্ষিত বলতিস, এখন দেখ। ও মা, ঝিনুক কি সুন্দর দেখাচ্ছে রে আমাদের ভম্বল বাবুকে। একটা কাজলের টিপ দিয়ে দে, নজর না লেগে যায়। ওসব বলে যতই গ্যাস খাওয়ান, আমার মোটেও ভালো লাগছে না। টিনটিনদা কি একটা করে দিয়েছে, একদম হাঁটতে পারছি না আমি। আরে বাবা, হেঁটে কি হবে? তুই তো ফোটাটা নিবি বসে বসে। চল চুপচাপ বসে পড়, এটা চেপে চুপে চল, দেখ পারবি। চ চ, ওই দেখ, এই দেখে চ। বসছি বসছি। এই সাবধান সাবধান, আগুন আছে। পেরেছে। এই ঝিনুক, আর দেরি করিস না। দেখ তো মুখটা কেরম শুকিয়ে গেছে, বেচারা উপোস করে রয়েছে। বাবা, যা আদি খেতে শুরু করেছো, যেন শুধু ওই উপোস করছে। তাই বলে চোখের সামনে এতগুলো মিষ্টি রেখে কি ধরনের র্যাগিং হচ্ছে এটা? চুপ, তুই খাবি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুবারে পড়লো কাটা। এই খাবি না? খাবো। খাবো মানে? ভর্তি দেখ কটা বাজে। অনেকটা বেলা হয়ে গেল, তুই খেয়েছিস? আমি খেয়েছি, তুই তো সকালেও কিছু খেলি না। আমার অভ্যেস আছে। একটু থামা, একটু থামা। আমার একটু কেসটা একটু খোলসা করে বলতো। তুই কি ফোঁটা নিবি বলে এই উপোস করে বসে আছিস? জানিস, প্রত্যেক বছর এই পার্টিকুলার ইস্যুটা নিয়ে না বাড়িতে ধুমধুমার কাণ্ড লাগতো। ফোঁটা নাকি উপোস করেই নিতে হয়। বোনেরা উপোস করতে পারছে, তুমি কেন পারবে না? আমি তো খাবোই, কিন্তু কেউ খেতে দেয় না। কানাইদা, মামনি, সেজমা, যার কাছে গিয়ে খাবার চাই সেই বাবা বাছা বলে গায়ে মাথায় হাত বুলিয়ে রাস্তা দেখিয়ে দেয়। এমনকি আমার মা, যার ধারণা যে আমি প্রত্যেকদিন না খেয়ে খেয়ে একটু একটু করে শুকিয়ে যাচ্ছি, সেই মার কাছে গিয়ে খাবার চাইলেও বলে, বুবাই বাবা আর তো একটুক্ষণ হয়ে এলো। কিন্তু এবার তো তোকে কেউ ধরে বেঁধে উপোস করাচ্ছে না। খুব অদ্ভুত লাগছে জানিস, এবার কেউ খাওয়া দাওয়া নিয়ে জোর করছে না, কেউ মুখের সামনে থেকে প্লেট সরিয়ে নিয়ে যাচ্ছে না, কেউ নজরদারি করছে না। সারা বাড়ি খাওয়া দাওয়া নিয়ে চোর পুলিশ খেলা চলছে না।
ইনফ্যাক্ট আমার খিদেও পাচ্ছে। তুই এতবার করে ডাকছিস, খেতে ইচ্ছে করছে না। কিন্তু আমি বলছিলাম যে ফোঁটার টাইম তো পার হয়ে গেল। না না, ও ওদের সবার লাস্ট মোমেন্টে, মানে ওই শো শুরু হয়ে যাওয়ার পর হল অন্ধকার হয়ে গেলে পা মারিয়ে মারিয়ে হুড়মুড়িয়ে ঢোকা অভ্যেস। কানাইদা, ও কানাইদা, কি হলো হলো তোমার? আরে এরপর তো দ্বিতীয়া শেষ হয়ে যাবে গো। কত অব্দি আছে রে দিদিভাই? জানি না, দাঁড়া আমি একবার শাশুড়ি মাকে ফোন করে নি আমার। ওরে বাবা, 11:30টা পর্যন্ত দ্বিতীয় আছে, দেখি সর সর। তা শোন, ফ্রাইগুলো পুরোটা ভাজিনি বুঝলি, ওদের কিচেনে ভেজে নিস, নিয়ে গেলে একেবারে ভালো লাগবে না, কম আছে ভাজলেই হবে। ও বাবা, এটা একেবারে চাঁদের হাট বসেছে, কি সুন্দর দেখাচ্ছে রে তোদের সব কটাকে। হ্যাঁ এটা তো নতুন শাড়ি। মামুনি, এটা তো আগের বছরের পূজার শাড়ি, তুমি দেখেছো তো? জানি না বাবা, আমার মনে থাকে না। তোদের এত শাড়ি কি করে মনে রাখবো? শোন মিনি, তোরা তো মুড়ি ঘন্ট খাবি না, বুবাই খেয়েও অনেকটা বাঁচবে, সেটা ওদের ওখানে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিস। আমার ছেলেটা 2 দিন খেয়ে বাঁচবে। তোমার কি ধারণা মা, অন্য দিনগুলো বুবাই না খেয়ে থাকে? চুপ কর তুমি। বাড়ির খাওয়া আর বাইরের হাবিজাবি খাওয়ার মধ্যে কি তফাৎ তুই কি করে জানবি? জিজ্ঞেস করিস আমার ছেলেটাকে। এই রে, এক্ষুনি আবার বৃষ্টি শুরু হবে। দিদিভাই প্লিজ, ওরা এখন বেরোচ্ছে, ওদের সামনে অন্তত কান্নাকাটি শুরু করো না। গিফট প্যাকগুলো কোথায় রে দিদিভাই? ওই তো পুপের হাতে। হ্যাঁ রে পুপে, কি হয়েছে কি তোর? এখন তো একটু হাস। ওর কথা আর বলো না মামুনি, 2 দিন ধরে কি যে এক বেজার তেতো গেলা মুখ করে ঘুরে বেড়াচ্ছে। পোলাওয়ের ক্যাসারোলটা আলাদা করা আছে আর ফিশ ফ্রাইগুলো আলাদা আছে, তোমরা একটু ঠিকঠাক দেখে নিও। কিসের এত ঘটা আজ? কি এত খাবার দাবার টিফিন ক্যারিয়ারে করে কোথায় যাচ্ছে? কি হলো, সবাই বোবা হয়ে গেলে কেন? তোরা সব দল বেঁধে কোথায় চলেছিস? কানাই, তুমি জানো নাকি তুমিও? আগে আমি মানে ওরা সব বুবাইয়ের কাছে যাচ্ছে ভাই ফোঁটা দিতে। কে ভাই ফোঁটা? ওসব ফোঁটা টোটার কোনো দরকার নেই। যাও, সব ঘরে যাও। কি বলছো তুমি? ঠিকই বলছি, এ বাড়ির মেয়েরা কোথাও কাউকে ফোঁটা দিতে যাবে না। এত বছরে এরকম কখনো হয়নি বাবা। বুবাই হয়তো সকাল থেকে উপোস করে গিফট কিনে। নিনি, আমার সামনে এইসব মেলোড্রামাটিক ডায়ালগ দিয়ে কোনো লাভ হবে না। আমি দাদাকে ফোঁটা দেব, আর কেউ না গেলেও আমি যাব। কি? গানের